হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে পাকা গৃহিণী চ্যানেল থেকে আমি নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটি খুব অসাধারণ। আজকের রেসিপিটি হলো আলুর চপ। আলুর চপটি সকাল ও বিকালে নাস্তা হিসেবে খাওয়া যায়। এটি ছোট বড় সবাই পছন্দ করে, ছোটদের টিফিনে ও দেওয়া যায়। পাকা গৃহিণী চ্যানেলের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পাকা গৃহিণী চ্যানেলের ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন। চলুন আমরা রেসিপিতে চলে যাই। আমি আলু নিয়েছি, আলুকে আমি মেখে নিব। আমি আপনাদের আলুর চপ বানিয়ে দেখাবো। আমি এর আগেও ভিডিওতে ছেড়েছি, এখন আবার অন্যভাবে আলুর চপ বানিয়ে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমি আলুগুলি প্রথমে আমি মেখে নিব। আমি আমার স্বাদ মতন বিট লবণটা দিয়ে দিব। বিট লবণ দিয়ে দিলাম। আমার ঘরে বানানো মশলাটা আমি দিয়ে দিব। এটার মধ্যে আছে মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গোয়া মরিচ গুঁড়া, বাদামের গুঁড়া। এটা আমি দিয়ে দেব। এখন আমি সুন্দর করে মেখে নিব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে বুঝতে পারবেন না আমি কি করেছি। আমি একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা আমি দিয়ে দিলাম। আমি ময়দা নিয়েছি, ময়দাটা আমি এগুলির মধ্যে দিয়ে দিব। অল্প করে দিব। অল্প অল্প করে দিয়ে দিব। পাকা গৃহিণী চ্যানেলের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পাকা গৃহিণী চ্যানেলের ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন। তো আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিটের মতন রেস্টে রেখেছিলাম। এখন আমি এটাকে বেলে নিব। দেখতে পাচ্ছেন কি নরম হয়ে গেছে। আমি এটাকে লিচি কেটে নিব। এরকম করে আমি লিচি কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমার লিচির সাইজগুলা ছোট ছোট হয়েছে। লিচি কেটে নিয়েছি। আমি লিচিটা এরকম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটাকে আমি ছোট ছোট করে বেলে নিব। আরেকটা নিয়েছি, হাতের সাইজে এরকম করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, একটু চেপে চেপে এরকম করে নিবেন। তেল লাগিয়ে নিতে হবে। এরকম করে তেল লাগিয়ে একটু বেলে নিবেন। এরকম করে বেলে নিব। প্রতিটা আমি এরকম করেই বেলে নিব। দেখতেই পাচ্ছেন আমি 3টা বেলে নিয়েছি। এরকম করে সবগুলি বেলে নিব। দেখতে পাচ্ছেন আমার এগুলি বেলা হয়ে গেছে, আমার সব বেলা হয়ে গেছে। অল্প করে আমি বানিয়েছি।
এখন আমি এগুলি তেলে ভেজে নিব। তেলে ভেজে নিব। আমি তেল দিয়ে দিব। এগুলি দিয়ে দিব, এক একটু ভেজে নিব। এভাবে আমি ভেজে নিব। তেলটা এরকম করে দিব যেন ফুলে আসে। আমি কিন্তু ভেজে নিচ্ছি। পাকা গৃহিণী চ্যানেলের রান্না যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন। এভাবে তেলে ভেজে নিতে হবে, উল্টে পাল্টিয়ে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজেছি। উল্টিয়ে দিব, তেলে ভাজতে হবে। আমি তুলে নিব। আমি তুলে নিয়েছি। তেলের মধ্যে আমি আরেকটি দিয়ে দিব। তেলে সুন্দর করে ভেজে নিব। ভালোভাবে ভেজে নিব। এটি আস্তে আস্তে ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে। তেলগুলি আমি এভাবে ছিটিয়ে দিব যেন সুন্দর ফুলে ওঠে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি তেলগুলি ছিটিয়ে দিয়েছি, ফুলে উঠেছে। এভাবেই দিয়ে আমি উল্টে পাল্টিয়ে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি, তেলের মধ্যে কি সুন্দর ফুলে উঠছে। আমি এখন এটা উল্টিয়ে দিব। এভাবে আমি ভেজে নিব, উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাজছি, এমন করে ভেজে নিতে হবে। কড়াইতে আমি আরেকটি দিয়ে দিব, ভালোভাবে ভেজে নিব। আমি আলুর চপটি লাল করে ভেজে নিব। তেলগুলি আমি এভাবে ছিটিয়ে দিব যেন সুন্দর ফুলে ওঠে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি তেলগুলি ছিটিয়ে দিয়েছি, ফুলে উঠেছে। আলুর চপটি ভালো করে সময় নিয়ে ভাজতে হবে। একটু ভালোভাবে লাল করে ভেজে নিবেন। পাকা গৃহিণী চ্যানেলের থেকে রান্নার ভিডিও ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন। আলুর চপগুলো কিভাবে ভেজেছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাল হয়ে গেছে। আমার আলুর চপগুলো সব ভাজা হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। পাকা গৃহিণী চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।